হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু সেই ভিডিওটা নিয়ে এসেছি যেদিন আমার আম্মু তালের পিঠা বানাইছিল ওই ভিডিওটা। তো ওই দিন আম্মু আর কি তাল দিয়ে সাথে কিছু চাউলের গুঁড়ি, চিনি এগুলো মিক্স করে একটা মানে মিক্স করে একটা আটা বানাই নিছে, আর এগুলো কলার পাতার উপরে দিয়ে রাখছিল। এইভাবে আগেই কিন্তু কিছুটা বানাইছিল, কলার পাতা শর্ট পড়ছিল তাই দারোয়ান আঙ্কেলটা দিয়ে আবার একটা আনাইছে। আর একবার ইউজ করা কলার পাতা দিয়ে বানাইছিল কারণ কিছুটা পিঠা এরকম পড়ে গেছে। মায়ের হাতটা যেহেতু মাখানো ছিল ময়দাটা দিয়ে, এই কারণে আমি আর কি কলা পাতাগুলো পরিষ্কার করে দিছিলাম। তো তারপরে মা এরকম করে পিঠা বানিয়ে দিছে, আর আমি এরকম তাওয়ার উপরে ভাজতেছিলাম পিঠাগুলো। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছিল তাওয়ার পিঠাগুলো ভাজতে। তবে আমি এগুলো বেশি এটা পছন্দ করি নাই, কিন্তু ভাজতে আমার কাছে ভালোই লাগছিলো আর সুন্দর একটা ঘ্রাণ বেরোইছিল। আর এরকম করে ভাজা শেষে আর এইগুলো মনে করেন যে উঠাইতে একবারে কোনো কষ্ট লাগে না, একবারে এই যে এরকম দিয়ে সাথে সাথে ঢাললেই হয়ে যায়, গরম গরমে উঠে যায় একবারে সুন্দর মতো। তো আমি সবগুলা পিঠা এভাবে ভাজছি আর মা এরকম করে বানিয়ে দিছে। তারপরে এদিকে কিন্তু মা এগুলো বানানোর আগে কিছুটা বড়া পিঠা বানাইছিল, একবারে মুসমুসা করে, এগুলো তাল দিয়ে বানাইছিল। আমরা খাওয়ার পরে কিন্তু মা পিঠাগুলো বানাইছিল, আর সব শেষে মা কিন্তু অনেকগুলা পিঠা বানাইছিল, তালের ওই ডোটা দিয়ে বিভিন্ন রকমের। মা 3 রকমের পিঠা বানায়। এদিকে এদিকে আমরা বলি আন্দোসা পিঠা এটা, আর এদিকে বড়া পিঠা বানায়, আর সাথে কিন্তু তালের পিঠা ওটা বানায়। আর আমার পছন্দের হলো বড় আন্দোসা পিঠা, তালের পিঠাটা তেমন একটা পছন্দ না, তারপর মা আমাদের জন্যই বানাইছে। যাই হোক, পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ।